পাটের টাকা পাইটে খায়। পুরো শ্রাবণ মাস জুড়েই সংসার গোছানোর কাজে ব্যস্ত থাকবে কানা কোকিল বা বড় কুবু। আজ রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন, আরবি সফর ও বাংলা শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। শ্রাবণ মাস মানেই আকাশের বুকে ভেসে চলে রং বেরঙের মেঘের ভেলা। সে ভেলায় ভেসে আসে নানান সময় নানান ধরনের বৃষ্টি। আর এই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের কৃষকগণ মাঠ থেকে বয়ে নিয়ে আসছে সোনালী আঁশ পাট, নির্দিষ্ট একটি স্থানে যেখানে পর্যাপ্ত পানি আছে সেখানে জাগের জন্য। যেগুলো একটু কাছের জমি সেগুলো জমি থেকে কৃষক মাথায় করে এই বৃষ্টির সাথে পাল্লা দিয়ে পাট বহন করবে। আর যেগুলো দূরের জমি, কদমক্ত পথ, সেগুলোতে ব্যবহার করবে মহিষ কিংবা ঘোড়ার গাড়ি। প্রকৃতির সৃষ্টিকর্তা কি নিদারুণ আর সুন্দরভাবে সাজিয়েছে এই পৃথিবীকে। এখন বৃষ্টির সময়, বর্ষার সময়, যাতে অতি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারে, প্রকৃতির সৃষ্টিকর্তা এদিকে চিন্তা করেই উদ্ভাবন করেছে বাংলাদেশের জন্য সোনালী আঁশ পাট। বর্তমান প্রেক্ষাপট, রাস্তাঘাটের দুর্দশার কারণে এই সোনালী আঁশ পাটকে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ কৃষক, যার কাছে এই পাটের লাভ সম্পর্কে এবং পাট চাষ সম্পর্কে জানতে চাইলে মুরব্বী একটি সময় এসে গল্পের মধ্যে বলে ফেলে, বাবা, পাটের টাকা পাইটে খায়। বয়োজ্যেষ্ঠ কৃষক চাচার কথাটি প্রথমে হাসির ছলে নিলেও পরে ভেবে দেখলাম কথাটি আসলেই বাস্তব। এই সোনালী আঁশ পাটকে ঘরে নিতে হলে এর যে স্টেপগুলো আছে, প্রতিটা স্টেপেই প্রয়োজন হয় অনেক কাজের লোকের। আর এই কাজের লোকগুলো যোগানের যে খরচ পাটের দামের তুলনায় অনেকটাই কম।